সর্বশেষ আপডেট বিশ্ব সংবাদে এবং অঘোষিত আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ অঘোষিত আন্তর্জাতিক শিরোনাম। ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ রয়েছে। আরও জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি হয়েছে ইরান। অন্যদিকে সৌদি আরবে 20,000-এরও বেশি প্রবাসী গ্রেপ্তার। জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বংস, সব আরোহী নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরানকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন, এবং আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানের অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র মজুদ রয়েছে। ইরান সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক অস্ত্র ধারণ করে যেগুলো গোপন, এমনকি অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি দ্বারা চালিত, এমনটাই জানিয়েছেন দেশটির স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। আল আলম চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের হাতে এমন অস্ত্র আছে যেগুলো এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি কৌশলগত কারণে, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় ও ব্যবহারের উপযোগী। তিনি জানান, ইরান ইরাক যুদ্ধ 1980 থেকে 88 পরবর্তী সময়ে ইরানের স্থল বাহিনীর মধ্যে একটি আমূল পরিবর্তন এসেছে, যেখানে বাহিনীটি এখন একটি গতিশীল, আধুনিক ও দ্রুত হস্তক্ষেপে সক্ষম শক্তিতে রূপান্তরিত হয়েছে। হেইদারি আরও বলেন, আজকের দিনে আমাদের ইউনিটগুলো দ্রুত গতিতে মোতায়েন হতে পারে, উচ্চমাত্রার অভিযানে সক্ষম এবং প্রতিক্রিয়াশীল। তিনি জানান, বাহিনীটির নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে, যেগুলো গোয়েন্দা ও প্রতিরক্ষার দিক থেকে পূর্ণ সক্ষম। তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি দূর হয়ে যাবে বা গেছে, বরং এটি একটি প্রতিরোধমূলক পদক্ষেপ যা স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় রাজি হয়েছে ইরান। সপ্তাহের ব্যবধানের পর দুবার আলোচনার টেবিলে দর কষাকষি করছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ওমানের পর ইতালির রাজধানী রোমে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধিরা আলোচনায় বসেন। সেই আলোচনা ইতিবাচক হয়েছে বলে মনে করছেন ইরানি কর্মকর্তারা। পরমাণু কর্মসূচির আলোচনা নিয়ে তেহরানের এই নরম সুর দুপক্ষের শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস টিভি জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের পরমাণু মধ্যস্থকারীদের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। ওই বৈঠকে ইতিবাচক বলেও মন্তব্য করেছেন আরাকচি। অবশ্য রোমে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার আগে মস্কো সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। মূলত ইরান ও আমেরিকার মধ্যে পরমাণু আলোচনার বিষয়ে সেখানে কথা হয়। ধারণা করা হচ্ছে সেই বৈঠক থেকে হয়তো কৌশলী কোনো বার্তা পেয়েছেন তিনি, তাই দ্বিতীয় দফায় বৈঠক নিয়ে আশার বাণী শোনাচ্ছেন আরাকচি। দ্বিতীয় দফার আলোচনা কোথায় হবে তা নিয়ে পুরোপুরি সপ্তাহ চলছে নাটকীয়তা। একবার শোনা যায় আলোচনা ওমানেই হচ্ছে, আবার শোনা যায় রোমে বসবেন ট্রাম্প খামেনির প্রতিনিধিরা। শেষ পর্যন্ত শনিবার রোমে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের এই বৈঠক। সেখানে আরাকচি মার্কিন কর্মকর্তাদের জানান, তেহরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে নিজেদের পরমাণু কর্মসূচি কিছুটা সীমিত করতেও তেহরানের আপত্তি নেই। সৌদি আরবে 20,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে 20,688 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন করা প্রবাসীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 12,372 জনকে আবাসিক আইন লঙ্ঘন ও 4,750 জনকে অবৈধ সীমান্ত পার এবং 3,500
৬৬ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এতে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের দায়ে ১,২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬১% ইউপোথিয়ান ও ৩৬% ইয়েমেনি এবং ৩% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়, আর ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সহযোগিতা করে থাকে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে, সঙ্গে তার সম্পত্তি ও যানবাহনও বাজেয়াপ্ত করা হবে। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বংস, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্য অঞ্চলে একটি ছোট্ট বিমান বিধ্বংস হয়েছে। এতে বিমানটির ৪ জন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। কলোস কাউন্টির করোনার অ্যাড শিয়ার্স বলছেন, নিহতদের মধ্যে 2 জন নারী এবং 2 জন পুরুষ ছিলেন, তবে তাদের আত্মীয়স্বজনদের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত তিনি আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেনি। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ইমেইলের মাধ্যমে জানিয়েছে, সেসনা C-180G বিমানটি সকাল 10টার দিকে কিছুক্ষণ পরেই ট্রেলারের কাছে বিধ্বংস হয়ে যায় এবং 2 আরোহী সহ আরও 2 জন নিহত হয়।